আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাকিনা পারভিন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ধাবা স্টাইলে একদম রাঙা আলুর পুরে ভরা পরোটা। দেখুন, এই যে ভেতরে আমি দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। তো আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি, তো আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখুন, দেখলে তবে বুঝতে পারবেন। এরকম ভাবে আপনারা ধনেপাতার চাটনি, স্যালাড বা সসের সঙ্গে আপনারা সার্ভ করে খাবেন, খেতে দুর্দান্ত লাগবে। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেবো, একটু জোয়ান, একটু চিনি, একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে ভালো করে ময়াল দিয়ে নেব। আমার এগুলো সব ময়াল দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে গ্যাসে যে কুসুম কুসুম পানি গরম করতে দিয়েছি। তো এই কুসুম কুসুম পানি গরমটা আমি ঢেলে নেবো। ঢেলে ময়দাটাকে আমি একটা ডো তৈরি করে নেবো, কম কম করে পানি দিয়ে মাখবো। দেখুন, এই যে আমার একটু উষ্ণ গরম পানি দিয়ে আমার এই ডো মাখা হয়ে গেছে। এটাকে আমি একটু হাতে তেল নিয়ে একটু দিয়ে আমি এটাকে এখন রেস্টে 10 থেকে 15 মিনিট আমি একটা ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। তৈরি করার জন্য এই যে রাঙা আলু নিয়েছি একটা, আর এমনি আলু নিয়েছি, প্লেন আলু। আমি 1 পিস আমি এটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমি এই খোলাগুলোকে এবারে ছাড়িয়ে নেবো এক এক করে। আমি এই যে পুর তৈরি করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিয়ে আমি এবার এখানে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচি দিয়ে নুন দেবো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই যে সামান্য এটা মিট মশলা দিয়ে এটাকে নাড়াচাড়া করবো। আদা রসুনের পেস্ট দেবো, দিয়ে ভালো করে মশলাগুলোকে আমি ভাজা ভাজা করে নেবো। নিয়ে এই যে আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এইগুলো আমি ভেঙে ভেঙে এর মধ্যে সব দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়বো। দেখুন বন্ধুরা, এই যে আমার এরকম নেড়ে নেড়ে আমার যে পুরটা রেডি হয়ে এসেছে। এর জন্য একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি পাতা দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেবো। যে রাঙা আলু আর আলুর আমার পুর রেডি হয়ে গেছে। আমি এবার একটা চাপাতে এক সাইডে রেখে দেবো, আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে যে আমি এবার এদিকে এই যে ময়দাটা নিয়েছি, এটাকে আমি এবার ভালো করে লিচি কেটে নেবো। কেটে নিয়েছি তেলগুলো, এবার আমি বাটির আকারে এটা আমি গোল গোল করে নেবো। করে নিয়ে এবার এর মধ্যে আমি পুর দিয়ে দেবো। পুর দিয়ে আমি এবার এটা আমি মুখটাকে মুড়ে দেবো এরকম ভাবে। এরকম ভাবে গোল গোল করে নেবো। আমি সব লিচিগুলোকে এরকম ভাবে পুর দিয়ে গোল গোল করে নেবো। দেখুন বন্ধুরা, এই যে আমার সবগুলো আমার পুর দিয়ে এরকম ভাবে গোল গোল করে নিয়েছি। এইদিকে আমি এবার ফ্রাই প্যান বসিয়েছি। এবার এক এক করে আমি এবার এগুলোকে আমি বেলে নেবো। তো আমি একটু করে ময়দা ছড়াবো। তো আপনারা এই রেসিপিটা ময়দা বা আটা দিয়ে করতে পারেন, এবং খেতে খুব সুস্বাদু লাগে। একটা নতুনত্ব রেসিপি, রাঙা আলুর পুর দিয়ে পরোটা। এই যে আমার বেলা হয়ে গেছে, কি সুন্দর। খুব মোটাও নয়, খুব পাতলাও নয়। দেখুন এই যে আমি কিভাবে বেলেছি। এবার আমি এটাকে ফ্রাই প্যানে দিয়ে দেবো। এবার এপিট ওপিট করে আমি ভেজে নেবো। তো এবার আমি এর মধ্যে তেল দিয়ে উল্টে পাল্টে এবার নেবো। এটা খেতে এত সুন্দর লাগে। রমজান মাসের আমাদের ইফতারি রেসিপি হচ্ছে। তো আপনারা এরকম বাড়িতে করে খেয়ে দেখবেন। এই ভিডিওটা আমার কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার লাইক করবেন। এই যে আমার কি সুন্দর মচমচে করে একটা ভাজা হয়ে গেল, যে আমি এবার তুলে নেবো। আবার আরেকটা এই এর মধ্যে আমি দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, এই যে আমার সব পরোটা একদম ধাবা স্টাইলে রাঙা আলুর পুরে ভরা পরোটা আমার রেডি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর আমার পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।